আসসালামু আলাইকুম। সাবিকুন নাজিমসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আমি হচ্ছি রায়ান, আপনাদের সবার প্রিয় বাচ্চা। আজকের তরকারি ও পটল দিয়ে ইলিশ মাছ। একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম আর মাছ ঢেলে দিলাম। আমি একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এজন্য আমি এক পাশে রেখে দিচ্ছি মাছ। আমি একটা কড়াইটা চুলায় বসিয়ে নিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটল। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়া শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখে নিলাম। এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিব আমি। ঢাকনা উঠিয়ে দেখে নিলাম। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। অল্প একটু নাড়া দিয়ে দিলাম। এবার দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি পানি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নাড়া দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে ঢেকে নিলাম। ওয়াও, কালারটা কত সুন্দর হয়েছে। নাড়া দিয়ে দিলাম। এবার মিল করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ঢাকনা উঠিয়ে ঢেকে নিলাম। খেয়ে নিলাম। এবার নাড়া দিয়ে দিলাম। একদম পানি দিয়ে দিচ্ছি। এবার নাড়া দিয়ে দিলাম। ভাবে ভালো করে মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার পানি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে ঢেকে নিলাম।
বলক উঠে যাচ্ছে, এবার নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একে একে তরকারির সাথে দিয়ে দিব। মাছগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে ঢেকে নিলাম। ওয়াও, কত সুন্দর কালার! তরকারিটা প্রায় হয়ে এসেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্ট করতে ভুলবেন না। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তরকারিটা বাসায় রান্না করে দেখবেন, অনেক মজা হবে।